জুতার স্পাইকের যে কাঁটা রয়েছে সেটা দিয়ে উইকেট একেবারে ক্ষত বিক্ষত করে দিচ্ছিলেন লিটন দাস। বারবার আছড়িয়ে, যেটাকে বলা হয় উইকেট একেবারে ভেঙে চুরে দেওয়া। ওই জায়গাটাতে স্পিন ধরার কথা বেশ। নাইম যখন ওই জায়গাটাতে বল ফেললো, বল অনেকখানি টার্নও করেছে, কিছুখানি বাউন্সও করেছে। মিরাজ সেটা ভালোভাবেই সামলে নিয়েছে। পরের বলেই আবারও দেখা গেল লিটন দাস এবার ঝাঁটা হাতে নিয়ে উইকেটের উপর থেকে মাটি সরাচ্ছেন। অর্থাৎ উইকেটকে যত সম্ভব স্পিন বান্ধব করা যায় সেটাই করার চেষ্টা। উইকেটে তখন ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ এবং মমিনুল হক সৌরভ। উইকেটের ওই ভঙ্গুর কিংবা রাফ অংশেই বোলিং করে যাচ্ছিলেন স্পিনাররা, আর সেটাকে সামলাতে খুবই সতর্ক মেহেদী হাসান মিরাজ। একটা ব্যাপার বেশ লক্ষণীয়, মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করতে নামেন মিডল অর্ডারের শেষের দিকে, অর্থাৎ যে সময়টাই বল অনেকখানি পুরনো হয়ে যায়। আর ওই সময়টাই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের খেলতে হবে কখনো রবিচন্দ্রন আশ্বিনের বল, কখনো বা জাদেজার বল, কখনো বা কুলদীপ যাদবের বল। বাংলাদেশের নেট অনুশীলনে ঠিক সেটারই প্রচেষ্টা রয়েছে। ডানহাতি অফ স্পিনার অশ্বিন কিংবা বামহাতি বলার জাদেজা, কিংবা একজন লেগ স্পিন চায়নাম্যান লেগ স্পিন কুলদীপ যাদব, তাদেরকে সামলাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ঠিক তেমন সেটআপেই অনুশীলন করার দরকার ছিল। সেই সেটআপটাই এই জায়গাটাতে অনুশীলনে চেষ্টা করা হয়েছে, যেখানে অফ স্পিনার হিসেবে নাইম বোলিং করেছেন। নাইমের বলে টার্ন হচ্ছিল বেশ দারুণ ভাবেই। একই সাথে লেফট আর্ম স্পিনার হিসেবে এখানে বোলিং করেছেন তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ। তাইজুল টেস্টে বেশ পরীক্ষিত বোলার, তাই ব্যাটসম্যানদের এই জায়গাটাতে অনুশীলনের ক্ষেত্রে বেশ ভালোই পরীক্ষা নিয়েছেন তিনি। অন্যদিকে কুলদীপ যাদব একজন চায়নাম্যান লেগ স্পিনার, তার জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের এই ক্ষেত্রে নেটে কাজে লেগেছে কোচ সালাউদ্দিনের ছেলে সন্দীপকে। তিনিও একজন চায়নাম্যান লেগ স্পিনার। বেশিরভাগ ক্ষেত্রেই ভারত চেন্নাইয়ের উইকেটে খুব বেশি স্পিন বান্ধব ট্র্যাক তৈরি করে, যে জায়গাটাতে রবিচন্দ্রন আশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজারা খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ওই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটারদের যাতে সর্বোচ্চ প্রস্তুতি থাকে, তার জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একটা স্পেসিফিক উইকেট সেটার জন্যই প্রস্তুত করা। গত 5 দিন ধরেই এই একই জায়গায় অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা, অর্থাৎ টেস্টের পঞ্চম দিনে উইকেট ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে যে পর্যায়ে এই স্পিন খেলাটা কঠিন হয়, সেই পর্যায়ে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সেই সাথে লিটন দাস আরো বেশি উইকেটটাকে ভেঙে দিয়েছেন, টুকরো টুকরো করেছেন উপরের মাটির অংশটা, যাতে ব্যাটসম্যানদের সর্বোচ্চ প্রস্তুতি হয়। ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতির কোনো কিছুই কমতি রাখছে না।